রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে মা মানুষটা ছাড়া কেউই আপন নয়। মা আজকে চলে গেছে, তাই আমি বুঝতে পারতেছি যে মা কী জিনিস। আমার ঘরটা যেন শূন্য হয়ে গেছে, সব কিছু যেন ছাড়া ছাড়া মনে হচ্ছে। আসলে যার মা আছে সে বুঝতে পারবে না যে মা কী জিনিস, যার বাবা আছে সেও বুঝতে পারবে না যে বাবা কী জিনিস। আমার বাবা নেই, তাই আমার বাবার অভাবটা দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। আর মা থেকেও নেই, কারণ মা আমার কাছ থেকে অনেক দূরে। তাই মা মনে হচ্ছে যে আমার মায়ের অভাবটাও আমার মনের ভিতর রয়ে গেছে। মা থাকাটা যে কত বড় একটা সম্পদ, সেটা যাদের মা আছে, যারা মায়ের কাছে থাকেন, তারা এটা উপলব্ধি করতে পারবেন না। যাদের কাছে নেই বা যাদের মা নেই, তারাই একমাত্র এটা বুঝতে পারবেন মায়ের অভাবটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মা চলে যাচ্ছে, আর মাকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমিও তার সাথে যাচ্ছি, আপনাদের ভাইও যাচ্ছে। তো মা চলে যাবে দেখে ভাবলাম মাকে কিছু কিনে দিই, যাতে বাড়ি গিয়ে খেতে পারে। তো এখান থেকে কিছু ফল, এরপর কিছু বিস্কিট, এগুলো কিনে দিলাম। আর তারপরে তো এই মার সাথে আমরা দুজন একসাথে চলে যাচ্ছি, যে মাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বাসে উঠিয়ে দেব। আসলে মা যে কী জিনিস সেটা কেবল যাদের মা দূরে থাকে তারাই বুঝতে পারে, বা যাদের মা নেই তারাই বুঝতে পারে। মার মতো এরকম একটা অমূল্য সম্পদ আসলে হয়তো আর কোনো কিছু এই মায়ের তুলনা হয় না। তো গাড়ি চলে আসছে, মা এখন গাড়িতে উঠবে। তার গাড়িতে উঠিয়ে মাকে বসিয়ে দিয়ে আসলাম। আর এরপরে তো আমরা এই যে চলে যাচ্ছি বাড়িতে, আবার ফিরে আসছি। তো বাড়িতে ফেরার পথে আবার একটা গাড়িতে করে এই যে কুলফি আইসক্রিম বিক্রি করছে। তো কুলফি আইসক্রিম দেখে আপনাদের ভাই বলল যে তোমার এই আইসক্রিমগুলো তো অনেক পছন্দ করো, তাহলে তোমাকে আমি আইসক্রিম কিনে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে কিনো। পরে এখান থেকে দুটো আইসক্রিম কিনে নিল, এরপর আইসক্রিম দুটো আমরা দুজনেই খেলাম। এরপরে কিছু দূর আসতেই অমনি দেখি কি যে পাশেই একটা কাশফুল বাগান। তো কাশফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, আর অনেকটা জায়গা জুড়ে এই কাশফুলগুলো। তো এখানে অনেক মানুষই ভিড় করে আছে, মানে দেখার জন্য। কেউ ছবি শ্যুট নিচ্ছে বা কেউ ভিডিও করছে, অনেক অনেক মানুষ। তো আমি এই কাশফুল দেখে আর নিজেকে সামলে রাখতে পারিনি। পরে আমিও চলে আসছি, আপনাদের ভাইকে বললাম এখানে একটু গাড়ি থামাও। পরে এখানে গাড়ি থামিয়ে এই কাশফুল বাগানে চলে আসছি। আর এসেই তো এই অনেকগুলো ফটোশ্যুট নিলাম। এরপরে এই যে কিছু ভিডিও করছি, আর এখান থেকে কিছু ফুল ছেড়ে নিচ্ছি আমি। ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, আর এতটা মানে ভালো লাগছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এই দৃশ্যটা এত সুন্দর, এতটা ভালো লাগছে আমার কাছে। মানে অনেক জায়গা জুড়ে ফুটে আছে, তো এজন্য আরও বেশি ভালো লাগছে। আর অনেক মানুষ এখানে ছিল। তো আপনার ভাই ভিডিও করতেছিল আর বলতেছিল তাড়াতাড়ি আসো, বন জঙ্গলের ভেতরে এখানে সাপ খোপ থাকতে পারে। তো আমাকে বারবার করছিল, পরে আমি আর বেশি না করে তাড়াতাড়ি চলে আসছি। আসলে ঘোরাফেরাটা আসলে অনেক আনন্দের বিষয়, আর ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু ঘুরতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি মাথা ঘুরে পড়ে যাই অনেক টাইম। আমার এভাবে মাথা বেঁধে রাখতে পারি না, অনেক অসুস্থ হয়ে পড়ি। তো এভাবে কিছু সময় থাকার পর আমি তো একেবারেই অসুস্থ হয়ে পড়ি। এমন অবস্থা হয়ে গেছে যে প্রচুর গরম ছিল এবং রোদ ছিল অনেক। এরপরে এই তো বাড়িতে চলে আসছি, আমাদের বাজারে চলে আসছি। এই যে বাজারে ঢুকেই এরপরে হাঁটা শুরু করলাম। আর এখান থেকে কিছু আবার মরিচ কিনে নিলাম, বা আপনার ভাইকে বললাম যে মরিচ নিয়ে মরিচ কিনতে হবে। পরে সে এখান থেকে কিছু মরিচ কিনে দিল। আর এই মরিচ কিনে এরপরে আমি তো বাড়িতে চলে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটি। আর ভিডিওটির ভেতর যদি কোথাও কোনো অংশ ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।